এখলাসপূর্ণ আমলের কথা বলতে গেলে আমার বনি ইসরাইলের সেই 3 ব্যক্তির কথা মনে পড়ে যায়, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন যে তারা এক কঠিন বিপদের মুহূর্তে পড়েছিল, এখলাসপূর্ণ আমলের দোহাই দিয়ে তারা সে বিপদ থেকে উদ্ধার হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সহিহ বুখারী শরীফের 2272 নম্বর হাদিসে ওই 3 ব্যক্তির ঘটনার বিস্তারিত আসছে। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের ভিতরে 3 ব্যক্তি এমন ছিল যারা কিনা অন্ধকারের সময় তারা পাহাড়ি পথ চলছিল। যখন অন্ধকার গভীর হয়ে গেল, যখন রাত গভীর হয়ে গেল, বনি ইসরায়েলের সেই 3 ব্যক্তি তারা এক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল বিশ্রাম করার জন্য। তারা চিন্তা করল, আমরা সারা রাত এই গুহার মধ্যে আশ্রয় নিব, আবার সকালবেলা আমরা গুহা থেকে বের হয়ে আমাদের গন্তব্যের দিকে চলে যাব। যখন তারা সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, ফানহাদারাত সখরাতুন মিনাল জাবালি ফাসাদ্দাত আলাইহিমুল গার, বিশাল বড় একটা পাথর সেই গুহার মুখের মধ্যে এসে পড়েছে। এমন অবস্থায় পাথরটা পড়েছে গুহার মুখের মধ্যে গিয়ে, তারা সেখান থেকে আর বের হতে পারে না। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে উত্তর দিবেন, এত বিশাল বড় পাথর গুহার মুখের মধ্যে পড়েছে, যদি তারা সেই গুহা থেকে বের হতে না পারে, তারা কি সেখানে বাঁচতে পারবে নাকি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বাঁচানোর কেউ আছে নাকি বলেন? ঠিক তখন সেই 3 ব্যক্তি তারা পরস্পর একে অপরকে বলা বলি করতে লাগলো, আজকে তোমরা যে কঠিন বিপদের মুহূর্তে পড়েছো, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আজকের এই কঠিন মুহূর্তে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে একজন মালিক। গলার আওয়াজ উঁচু করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। প্রথম ব্যক্তি আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা কানা শাইখানে আবওয়ানে কাবীরানে, আয় আল্লাহ, আমার 2 জন বৃদ্ধ বাবা এবং মা ছিল। আমি সবসময় আমার বাবা এবং মায়ের খেদমত এবং সেবা করতাম। আমি যখন দৈনিক সন্ধ্যাবেলা আমার কাছ থেকে ঘরে ফিরতাম, আমার পশুর দুধগুলোকে আমি দহন করার পরে ওই দুধগুলো আমি আমার পরিবার, আমার সন্তানকে খাওয়ানোর আগে আমার মা এবং বাবাকে আমি পান করাতাম। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই ব্যক্তি বলে যে, আল্লাহ, আমি একদিন কোনো এক কাজে অনেক দূরে চলে গেলাম, আমার ঘরে ফিরতে একটু দেরি হয়েছে। আমি যখন ঘরে ফিরলাম, দেখলাম গভীর রাত, আমার মা ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গিয়েছে। আমি পশুর দুধ দহন করার পর যখন আমার মাকে আমি পান করাবো, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি আমার মায়ের ঘুমটা ভাঙাই, আমার মায়ের বড্ড কষ্ট হবে। এদিকে আমার সন্তানগুলো দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু আমি আমার সন্তান এবং পরিবারকে দুধ দেই নাই। আমি আমার মায়ের শিয়রের কাছে গিয়ে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সকালবেলা ভোর পর্যন্ত আমার মা ঘুমিয়েছে। যখন ভোরবেলা আমার মায়ের ঘুম ভেঙেছে, আমি আমার মাকে সে পেয়ালার দুধ পান করিয়েছি। ওই ব্যক্তি বলে যে, আল্লাহ, যদি আমার সেই দিনের সেই আমলটা যদি আপনার নিকট মাকবুল হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যখন ওই ব্যক্তি তার জীবনের সব আমল খুঁজে এই ভালো আমলটাকে তার মনে হয়েছে যে আল্লাহ পাক কবুল করবে, যখন সেই কথাগুলো আল্লাহ পাকের নিকট দোয়াতে বলেছে, আল্লাহ পাকের কুদরত, গুহার মুখ থেকে পাথর একটু করে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু পাথর এই পরিমাণ সরেছে, লা ইয়াস্তাতিউনাল খুরুজ, তারা গর্ত থেকে বের হইতে পারে না। কারণ একটা মানুষ বের হইতে একটু জায়গার প্রয়োজন আছে না নাই? আছে। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা কানাত আম্মু বিনতিন কানাত আহাব্বান নাস ইলাইয়া, আয় আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যেই বোন দুনিয়ার সব মানুষ থেকে আমার নিকট অধিক প্রিয় ছিল। আমি আমার বোনকে মনে মনে অনেক মহব্বত করতাম, আর আমি চিন্তা করতাম যে আমি তার সাথে বেবিচার এবং জেনায় লিপ্ত হব। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমি আমার সেই বোনকে আমি বেবিচারের প্রস্তাব দিয়েছি, আমার বোন আমার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের শহরে একবার দুর্ভিক্ষ দেখা দিল। আমি আমার চাচাতো বোনকে দুর্ভিক্ষের সময়টাতে 120 দিনার আমি ঋণ দিলাম এই শর্তে, আমি তোমাকে আজকে 120 দিনার ঋণ দিতেছি, তোমাকে এর বিনিময়ে আমার সাথে জিনা এবং ব্যভিচারে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমার বোন নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল।
আমি যখন আমার বোনকে আমার খুব কাছে পেয়ে গেলাম, আমি যখন তার 2 রানের একদম মাঝখানে চলে গিয়েছি, আমি তার সাথে এখন এই মুহূর্তে ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, ঠিক সেই মুহূর্তে আমার বোন আমাকে বলল যে আপনি মোহর ছাড়া আপনি আমার সঙ্গে মিলিত হতে পারেন না, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, আপনি যে ব্যভিচারের কাজ করতে চাচ্ছেন এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই ব্যক্তি বলল যে আল্লাহ, আমার বোন যখন আমাকে এমনটা বলেছে, আমার অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। আমি যে যুবক মানুষটা গভীর যৌন উন্মাদনায় আমি লিপ্ত ছিলাম, আমার বোনকে আমি পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষায় ছিলাম। আমার বোন যখন নাকি আমাকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে, আয় আল্লাহ, আমি আপনার ভয় আমার সেই বোন থেকে পৃথক হয়ে গিয়েছি, আমি তার সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই নাই। আর আমি আমার বোনকে বলে দিয়েছি 120 দিনার ঋণ দিলাম, তোমাকে এই ঋণটা ফেরত দেওয়া লাগবে না। ওই ব্যক্তি আল্লাহকে বলে যে আল্লাহ, যদি আমার জীবনের ওই আমলটা আপনার নিকট মাকবুল হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদের মুহূর্তে আমি আপনার নিকট দোয়া করে বলছি, আপনি আমাকে এই গুহার মুখ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই ব্যক্তি যখন আল্লাহ পাকের নিকট এমন দোয়া করেছে, গুহার মুখ থেকে পাথর আরেকটু সরে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু এত পরিমাণে পাথর সরে আসছে যে ওই ব্যক্তি গুহা থেকে বের হইতে পারে না। 2 ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করেছে, আল্লাহ কবুল করছেন, বাকি আছে আরেকজন ব্যক্তি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ আছে? প্রিয় ভাইরা আমার, এবার 3য় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ায় বললেন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাআজারতু উজারাআ ফাআতাইতুহুম আজরাহুম। আয় আল্লাহ, আমি একজন মহাজন ছিলাম, আমি একজন মালিক ছিলাম, আমার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত, আমি দৈনিক দিন শেষে আমার শ্রমিকদেরকে আমি পারিশ্রমিকটা আদায় করে দিতাম। একদিন কাজ শেষে আমার সমস্ত শ্রমিকগুলো আমার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে গেল, শুধুমাত্র আমার একজন শ্রমিক আমার কাছে পারিশ্রমিক নিতে আসে নাই, সে চলে গিয়েছে। আমি তার সে পারিশ্রমিকের টাকা রেখে দিয়েছি, আমি সে টাকা ব্যবসার মধ্যে লাগিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যবসায় বরকত দিয়েছেন, তার সামান্য টাকা দিয়ে ব্যবসার মধ্যে অনেক সম্পদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই ব্যক্তি বলে যে আল্লাহ, দীর্ঘদিন পরে একদিন আমার সেই শ্রমিকটা আমার কাছে আসলো, আসার পরে বলল যে মহাজন, আমি যে আপনার কাছে ওই একটা দিনের পারিশ্রমিক পাই, আপনি আমাকে পারিশ্রমিকটা ফিরাইয়া দেন। আয় আল্লাহ, আমি তাকে বললাম তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি এতগুলো ব্যবসার সম্পদ করেছি, আজকে তুমি সব সম্পদগুলো তোমার মালিকানায় নিয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই ব্যক্তি বলল যে আল্লাহ, যদি আমার সেই দিনের আমলটা আপনার নিকট মাকবুল হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদের মুহূর্তে আমি আপনার নিকট পানাহ চাই, আপনি এই কঠিন বিপদের মুহূর্তে আমাকে গুহার মুখ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যখন ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট এই দোয়া করেছে, গুহার মুখ থেকে পাথর আরও একটু সরে আসছে, এবং এত পরিমাণে সরে আসছে যে ওই 3 ব্যক্তি তারা গুহা থেকে বের হয়ে তারা আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, ঘটনা শুনলেন, কিন্তু ঘটনার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে এখলাসপূর্ণ আমলের আল্লাহ পাকের নিকট অনেক দাম, ঠিক কি না? সারা জীবনে আপনি অনেক আমল করবেন, কিন্তু আপনার যে আমলটার ভিতরে এখলাস থাকবে, সেটা এমন আমল যে আমলটা আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে, ঠিক কি না বলেন? এই জন্য বলে যে ইসলাম এবং ঈমান এটা হচ্ছে একটা পাখির মতো, আর আমলটা হচ্ছে সে পাখির পাখা, আর এখলাসটা হচ্ছে রূহ। আচ্ছা বলেন দেখি, একটা পাখির ভিতরে যদি রূহ না থাকে, পাখিটাকে আকাশে উঠতে পারবে? ঠিক তদ্রূপ আপনার ভিতরে ইসলাম আছে ঠিক, আপনি ঈমানদার নিজেকে দাবি করেন, আবার আমলও করেন, কিন্তু আপনার আমলের ভিতরে এখলাস নাই, লোক দেখানো বিষয় আছে, আপনার সে আমলগুলো আল্লাহ পাকের নিকট মৃত, আল্লাহ পাক সে আমলগুলো কবুল করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। তো সুতরাং এখলাসপূর্ণ আমল করবেন তো ইনশাআল্লাহ? আরও জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ? এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এটা বলে আলোচনা শেষ করব। আমাদের প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রথম যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করেছিল, ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়াই বলেছিল যে আমি আমার বাবা এবং মায়ের খেদমত করেছি। কার খেদমত? মা এবং বাবার খেদমত। কি বলেন ভাই, বাবা এবং মাকে অবহেলা করা যাবে? অবহেলা করা যায়? যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলও বলেছেন যে আমার ইবাদত করার পরে তোমাদের জন্য সর্বোত্তম কাজ হচ্ছে বাবা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহ পাক আরও বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন যে তোমরা বিনয়ের ডানা দিয়ে, রহমতের চাদর দ্বারা নিজের বাবা এবং মাকে তোমরা আবৃত করে নাও। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখেন না একটা মুরগি যেরকম তার বাচ্চাগুলোকে আগলে রাখে তার ডানার ভিতরে, একটু মেঘ ডাকলে, একটু বৃষ্টি হলে সব বাচ্চাগুলো দেখবেন মায়ের কাছে দৌড়ে যায়, মায়ের নিচে গিয়ে আশ্রয় নেয়, ঠিক কি না? মায়ের কাছে গেলেই বাচ্চাগুলো একদম কি নিরাপদ। আল্লাহ পাক বলেন যে পাখি যেরকম তার বাচ্চাগুলোকে নিজের রহমতের চাদর দ্বারা আগলে রাখে, ঠিক তদ্রূপ তোমরাও তোমাদের বাবা এবং মাকে তোমাদের রহমতের চাদর দ্বারা আবৃত করে নাও। সুবহানাল্লাহ পাঠ করেন। শুধু এতটুকু বলেই কিন্তু আল্লাহ পাক শেষ করেন নাই। আল্লাহ পাক আলো বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন যখন তোমার বাবা এবং মা ইহকাল ত্যাগ করবে, দুনিয়ার জমিন যখন তারা ত্যাগ করে, যখন তারা কবরবাসী হয়ে যাবে, তখন বাবা এবং মায়ের জন্য তোমরা আল্লাহ পাকের নিকট দোয়া করবে। সবাই আমার সাথে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাই আল্লাহ আমার বাবা এবং মা আমাকে ছোটবেলায় যেরকম রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে লালন পালন করেছেন, আপনিও আমার মৃত মা এবং বাবাকে কবরের ভিতর রহম এবং দয়া করেন। সুবহানাল্লাহ পাঠ করে। আপনি যখন ছোট ছিলেন আপনি একদম দুর্বল ছিলেন, ঠিক কি না? আপনি কোনো কথা বলতে পারতেন? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় এসেছো যখন তোমরা কিছুই জানতে না, তোমরা কথাও বলতে পারতে না, তোমাদের কোনো ভাষাও ছিল না, তোমরা শুধুমাত্র কান্না করতে পারতে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরে সন্তানের প্রতি এমন মহব্বত আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যখন কোনো সন্তান একটু সামান্য কান্নার আওয়াজ তুলে মা তার ঘরের সব কাজকর্ম ফেলে এসে নিজের সন্তানকে দুধ পান করায়, ঠিক কিনা বলেন? এই মহব্বত মায়ের অন্তরে কে দিয়েছেন ভাই? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই না, আপনি দুনিয়াতে আসার আগে আপনি কি পান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার আল্লাহ পাক বন্দোবস্ত করেছেন। যে আপনার বয়স যখন 6 মাস, আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের স্তনে আল্লাহ পাক দুধ দিয়েছেন। এমন দুধ, যেই দুধ খুব বেশি গরম না আবার ঠান্ডাও না, দুধের মধ্যে সামান্য মিষ্টতা আছে, ঠিক কিনা বলেন? একদম পাতলা দুধ। মায়ের স্তন দিয়ে এই দুধ, এই বুকের দুধকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে আপনাকে পান করিয়েছেন। বিজ্ঞান বলে যে একজন মায়ের স্তনে যে দুধের বোটা আছে, এই দুধের বোটার ভিতরে শুধুমাত্র একটা ছিদ্র না, যদি একটা ছিদ্র থাকতো অনেকগুলো দুধ একসাথে বের হয়ে যখন সন্তান পান করত, সন্তানের গলায় আটকে যেতে পারতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র 32টি দুধের বোটা আল্লাহ পাক ছিদ্র দিয়েছেন, যে সন্তান আস্তে আস্তে করে দুধ পান করে, এই দুধগুলো আস্তে আস্তে বের হয়, সন্তানের ভিতরে যায়, এই দুধ পান করার পরে সন্তানের জীবনটা আস্তে আস্তে বড় হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। তো সুতরাং যেই মা এত কষ্ট করে ছোটবেলায় আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, ওই মাকে অবহেলা করা যাবে? ওই 3 ব্যক্তি যে বিপদের মধ্যে পড়েছে, পাহাড়ের গুহায় আটকে পড়েছে, সে মায়ের খেদমতের উসিলা দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়েছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করেছিল, তার দোয়াটা ছিল যে সে তার যৌবনকে হেফাজত করেছে, ঠিক কিনা? যৌবনে আল্লাহ পাকের নিকট অনেক দাম, কি বলেন ভাই? নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কাল কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়াতে স্থান দিবেন। কয় প্রকার মানুষ? 7 প্রকার। 7 প্রকারের ভিতরে এক প্রকার হচ্ছে ওই যুবক, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যে যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী বলে যে আমি তোমাকে বেবিচারের অপশন দিচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে বেবিচার করতে পারো, কিন্তু সেই যুবক অন্তর আল্লাহ পাকের ভয় রেখে এই কথা বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ পাঠ করেন। যেই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে বেবিচার থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ পাক তাই কাল কিয়ামতের দিন আরশের ছায়াতে স্থান দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য প্রিয় যুবক ভাইরা আমার, মাশাআল্লাহ আপনারা অনেকে আসছেন, আপনারা আপনাদের যৌবনকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? যৌবনকে হেফাজত করবেন নাকি যৌবনকে নষ্ট করবেন? কোনটা? স্কুলের সামনে গিয়ে দাঁড়া থাকবেন, প্রাইমারি স্কুলের সামনে, যে কোন মেয়েটা বের হয় একটু দেখি পছন্দ হয় কিনা। এই কাজগুলো করা যাবে? নাকি খুঁজবেন যে এলাকাতে কোন মহিলার স্বামী বিদেশ থাকে, তার পিছনে একটু লাইন মারি? এগুলো করা যাবে? আল্লাহ আপনাদের যৌবনকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া করেছে, যে ব্যক্তি বলেছে যে আল্লাহ আমি মহাজন ছিলাম, আমি মালিক ছিলাম, আমার আন্ডারে অনেক শ্রমিক ছিল, আমি শ্রমিকগুলোর পাওনা ঠিকমতো পরিশোধ করতাম, ঠিক কি না? একজন শ্রমিক পাওনা ঠিকমতো নেয় নাই, পরবর্তীতে এসেছে আমি আবার আদায় করে দিয়েছি। আজকে এরকম মহাজন এবং মালিককে আমাদের সমাজে আছে বলেন? নাই নাই নাই।
অনেক মহাজন মালিক এমনও আছে যে কর্মচারীর 2 লক্ষ টাকা বিল বাকি, ঠিকমতো বিল পরিশোধ করে না, ওই 2 লক্ষ টাকা অন্য জায়গায় ব্যবসায় খাটায়, লাভ করার পরে এরপর কর্মচারীকে ফেরত দেয়। আছে না নাই বলেন? প্রিয় ভাইরা আমার, শ্রমিকদের অধিকার প্রসঙ্গে আমার নবী হাদিসে পাকের ভিতরে আজকে থেকে 1400 বছর আগে তিনি বলে গিয়েছেন। আজকে আমরা প্রতি বছর মে মাসের 1 তারিখ, পহেলা মে আমরা বিশ্ব শ্রমিক দিবস উদযাপন করি না? ওই 1886 সালে আমেরিকার শিকাগো শহরে কিছু শ্রমিক তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল যে আমরা দৈনিক 15 থেকে 16 ঘন্টা আমরা কাজ করি, কিন্তু কাজ করার পরে আমরা ঠিকমতো আমাদের পারিশ্রমিকটা পাই না, আমাদের কাজের চাপও বেশি, আবার ঠিকমতো মহাজনরা কি দেয় না, পারিশ্রমিক দেয় না। এই আন্দোলন করতে গিয়ে আমেরিকার তৎকালীন সময় অনেক শ্রমিক তারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। এই শ্রমিকদের স্মরণে আজকে পহেলা মে মাসের 1 তারিখ প্রত্যেক বছর বিশ্ব শ্রমিক দিবসকে উদযাপন করা হয়। কিন্তু শ্রমিকদের এই অধিকারের কথা আজকে থেকে 1400 বছর আগে আমার নবী তিনি বলেছেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফ ফারাকাহু, যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তোমরা শ্রমিকের পারিশ্রমিককে আদায় করে দাও। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা বলি যে আমার নবীর থেকে উত্তম কথা, আমার নবীর থেকে দামি কথা পৃথিবীর আর কোন মানুষের হতে পারে? আপনি যত মানুষের জীবনী পড়বেন, যত মনীষীর জীবনী আপনি দেখবেন, যত মনীষীর জীবনী আপনি লিখবেন, আমি বলি যে সারা পৃথিবীর ভিতরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব একজন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? তিনি তার বিদায় হজের ভাষণে তিনি এমনভাবে একটা বক্তব্য উপস্থাপন করেছেন যে বক্তব্যের ভিতরে তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমাদের শাবান মাস চলে আসছে। শাবান মাসের গুরুত্বপূর্ণ আমাদের আমল হচ্ছে যে আমরা এই মাসের ভিতরে একটু নফল রোজা রাখবো, আমল করব, যেহেতু এই মাসে আমাদের আমলগুলোকে আল্লাহ পাকের নিকট পেশ করা হবে। তবে খেয়াল রাখবো যে আমাদের প্রত্যেকটা আমলের জন্য ইখলাস থাকে।